আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের নিকটে মোবাইল ভার্সনের একটি চমৎকার আপডেট নিয়ে এসেছি। এই আপডেটটি দীর্ঘ 2 মাস যাবতে আমরা পরিশ্রম করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সাকসেস হয়েছি। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা দেখে আসি আপনাদের জন্য কি নিয়ে এসেছি। যারা আমাদের সফটওয়্যারটি ব্যবহার করেন আপনারা জানেন যে অভিভাবকের জন্য আমরা একটি প্যানেল তৈরি করেছিলাম। উক্ত প্যানেলের মাধ্যমে অভিভাবকরা অনেক সুবিধা পেতেন, কিন্তু ওই প্যানেলের মধ্যে ছিল অনেকগুলো সমস্যা। এই সমস্যাগুলোর আমি একটি একটি করে বর্ণনা দেব এবং এই সমস্যাগুলোর সমাধান আমরা কিভাবে দিয়েছি সেগুলো জানলে আশা করি আপনারা খুশি হবেন। সর্বপ্রথম যে সমস্যাটি হতো সেটা হচ্ছে অভিভাবককে ব্রাউজারে ঢুকতে হতো। অনেক অভিভাবক এই ব্রাউজার কী জিনিস এটাও কিন্তু বুঝে না। সুতরাং 1 নম্বর প্রবলেম ছিল ব্রাউজারে ঢুকতে হতো। 2 নম্বর হচ্ছে ব্রাউজারে ঢুকে qmmsoft.com এই যে ডোমেইনটা আছে এরপরে অবলিক দিয়ে সেখানে মাদ্রাসার কোডগুলো জানতে হতো, অর্থাৎ ওনার সন্তান যেই মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসার কোড নাম্বারটা কী সেটা জানতে হতো, অথবা মাদ্রাসা কর্তৃপক্ষ এই কোড নাম্বারটা দিয়ে লিঙ্ক তৈরি করে এটাকে মেসেজের মাধ্যমে বিভিন্ন প্রচারের মাধ্যমে এটাকে প্রচার করার প্রয়োজন হতো। যেমন আমি এখানে 9092 একটি মাদ্রাসার কোড দিলাম, তারপরে লগইন শব্দটাকে ব্যবহার করার প্রয়োজন হইতো। তারপরে 3য় নম্বর যে সমস্যাটি সেটি হচ্ছে এখানে শিক্ষার্থীর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার প্রয়োজন হইতো। এখন শিক্ষার্থীর আইডি এবং পাসওয়ার্ড কিন্তু অভিভাবকের তৈরি করা হয় নাই। অ্যাকাউন্ট তৈরি করেন যে অপশন আছে সেখানে ক্লিক করে গার্ডিয়ানকে অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হইতো। তাহলে 4 নম্বর সমস্যাটি হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক করে তার অ্যাকাউন্টটা তৈরি করার জন্য ওই লিঙ্কে যেতে হতো এবং সেখানে স্টুডেন্টের যে আইডি আছে সে আইডি কিন্তু টাইপ করার প্রয়োজন হইতো। এখন অনেক অভিভাবক আছে তার শিক্ষার্থীর আইডিটা কী সেইটা কিন্তু জানে না, সুতরাং এটাকে কিন্তু তার জানতে হতো। তারপর অভিভাবক তার শিক্ষার্থীর কোড নাম্বারটি বা তার সন্তানের কোড নাম্বারটি এখানে দিতে হতো। দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করার প্রয়োজন হতো। তাহলে 5 নম্বর যে প্রবলেম, এই প্রবলেমটি হচ্ছে আরও বড় সমস্যা। যেমন এখানে যখন নেক্সট ক্লিক করা হতো তখন একটা ওটিপি গার্ডিয়ানের মোবাইলের মধ্যে আসতো। ওই গার্ডিয়ানের মোবাইলে এই ওটিপিটি এই জায়গার মধ্যে বসানোর প্রয়োজন হতো। এখন এই জায়গার মধ্যে 5 নম্বর সবচেয়ে বড় সমস্যাটা সেটা হচ্ছে ওটিপি অনেক সময় আসতো না, বা আসলেও ওনার মোবাইলের মধ্যে স্পামের মধ্যে চলে যেত, অথবা মাদ্রাসা কর্তৃপক্ষ যদি SMS কিনে না রাখে তাহলে কিন্তু SMSটা বা ওটিপিটা আসতো না। 5 নম্বর সমস্যা। 6 নম্বর সমস্যাটি হচ্ছে এই ওটিপি পাসওয়ার্ড এত কিছু দেওয়ার পরে উনি যখন লগ ইন করতো তখন একটা শিক্ষার্থীর আইডিতে লগ ইন করতে পারতো। ওনার যদি 3-4টি সন্তান থাকে বা 3টি থাকে 2টি থাকে একই মাদ্রাসার মধ্যে, তাহলে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হতো। এই হচ্ছে অভিভাবক প্যানেলের মোট 6টি সমস্যা। তাহলে এই সমস্যাগুলোর আমরা কি সমাধান নিয়ে আসছি এখন আমরা এই বিষয়টা দেখব। এখন অভিভাবক আর ব্রাউজারের মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নাই, সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। আপনারা জানেন এখন প্লে স্টোর সম্পর্কে কিন্তু মোটামুটি অনেকেই ধারণা রাখেন। সুতরাং এখানে গিয়ে শুধুমাত্র টাইপ করবেন QMM সফট, জাস্ট QMM সফট যখন টাইপ করবেন, টাইপ করে এন্টার দিলে কিন্তু আমাদের সফটওয়্যারটি একদম শুরুতেই চলে আসছে, অথবা যদি বাংলাতে মাদ্রাসা ম্যানেজমেন্ট শব্দটি টাইপ করে তাও শুরুতে চলে আসবে। এখন আমরা কি করব, আমরা এই অ্যাপসটির উপরে ক্লিক করব এবং ইনস্টল বাটনে ক্লিক করব। এখন আস্তে আস্তে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে ইনস্টল হবে, আর এই বিষয়টা আপনারা সবাই জানেন। আমরা একটু অপেক্ষা করি, আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণের ভিতরে ইনস্টল হয়ে যাবে। বাস, এখন ইনস্টল সম্পন্ন হয়েছে। জাস্ট আমরা ওপেন বাটনে ক্লিক করব। আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি আমাদের ওপেন হয়ে যাচ্ছে। তারপর আমরা এই বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি 2টি অপশন, একটি হচ্ছে অভিভাবক আর একটি হচ্ছে শিক্ষক। শিক্ষক মানে হচ্ছে মাদ্রাসার উস্তাদরা যারা আছেন ওনারাও ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা কি করব, আমাদের
এই শিক্ষক ফাংশনে ঢুকে যাব। আর অভিভাবক আমরা একটু পরে আসতেছি। শিক্ষক প্যানেলের মধ্যে সাধারণত মাদ্রাসার যে সফটওয়্যার আছে, ওয়েব অ্যাপ্লিকেশন বলেন বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলেন, যেই আইডি পাসওয়ার্ড দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ কম্পিউটার ঢোকেন সেটি দিয়ে প্রবেশ করবেন। মাদ্রাসার যে কোড আছে যেটা আমরা দিয়ে থাকি, এই কোডটা ব্যবহার করবেন, তারপরে লগ ইন করবেন। লগ ইন করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি জাস্ট একটি অপশন এখানে চলে আসছে। প্রতিদিন আমরা একটি একটি করে আপডেট দেব এবং প্রত্যেকটা আপডেটের ভিডিও বানিয়ে দিব। আমরা সবগুলো একসাথে দিলে আপনারা এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে বারবার ফোন দিবেন এবং কীভাবে কাজ করতে হয় সেটা জানবেন না। আমরা প্রতিদিন আপডেট দেব এবং ভিডিও দেব। আশা করি আপনারা দ্রুত এই জিনিসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আসুন, এখানে যে অপশনটা দেখা যাচ্ছে এটা আসলে কী কাজের। এখানে দেখতে পাচ্ছেন লেখা অভিভাবক অ্যাকাউন্ট তৈরি। অর্থাৎ ইতিপূর্বে আমরা বলেছিলাম একজন অভিভাবক অ্যাকাউন্ট তৈরি করতে তার জন্য 6টি বড় বড় সমস্যা ছিল। এখন এই অ্যাকাউন্ট মাদ্রাসা কর্তৃপক্ষ যদি চান যে অভিভাবক অ্যাকাউন্ট তৈরি করার ঝামেলা যাওয়ার দরকার নেই, আমরা এক ক্লিকে সকল অভিভাবকের অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে শুধু ঘোষণা দিয়ে দেব অথবা SMS-এর মাধ্যমে জানিয়ে দেব যে আপনার সন্তানের সকল তথ্য দেখতে প্লে স্টোর থেকে সফটওয়্যারটি শুধু ইনস্টল করে আপনার মোবাইল নাম্বারটি ইউজার ও পাসওয়ার্ডের ঘরে বসে প্রবেশ করুন। তাহলে এই কাজটা মাদ্রাসা কর্তৃপক্ষ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অভিভাবকের জন্য কাজটা কত সহজ হয়েছে। এখানে একটি প্রশ্ন করতে পারেন যে তাহলে তো নিরাপদ থাকলো না, অন্য কেউ অন্য কারো নাম্বার দিয়ে প্রবেশ করতে পারবে, যেহেতু নাম্বার জানে প্রবেশ করতে পারবে। এর উত্তর আমরা 3টা উত্তর দিয়ে থাকি। 1 নম্বর হচ্ছে অন্য কেউ ঢুকলেও তেমন কোনো সমস্যা নেই, কারণ ওইখানে এন্ট্রি করার মতো বা ক্ষতি করার মতো তেমন কিছু নেই। শুধুমাত্র অভিভাবকগণ অভিযোগ করতে পারবেন অথবা মাসিক ফিটা প্রদান করতে পারবেন, আর সেটা নিজের টাকা খরচ করে কেউ করবেন না। 2 নম্বর হচ্ছে চাইলে অভিভাবক পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। যদি চাই কোনো অভিভাবক পাসওয়ার্ড পরিবর্তন তাহলে নিতে পারবেন। তাহলে আর এই ঝামেলাটা থাকলো না, আপনারা জানাই দিবেন যে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে। 3 নম্বর হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ যদি চান যে আমরা এমনটা করবো না, এটা সিকিউরিটি মিস্টেক, তাহলে ওনারা ঘোষণা দিয়ে দিতে পারেন আগের মতোই গার্ডিয়ানরা আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে এবং ওটিপির মাধ্যমে তারা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আমরা দেখে আসি মাদ্রাসার পক্ষ থেকে কিভাবে অভিভাবকের অ্যাকাউন্টগুলো তৈরি করা যায়। আমরা এখানে ক্লিক করব, অর্থাৎ মাদ্রাসা কর্তৃপক্ষ ক্লিক করার পর ওনারা দেখতে পারবেন যে এখানে মাদ্রাসার যত আইডি আছে এই আইডি এখানে দেখা যাবে। তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ কি করবেন, এখান থেকে শিক্ষাবর্ষ নির্বাচন করবেন, তারপর যেই ক্লাসের আইডি পাসওয়ার্ড তৈরি করবেন সেই ক্লাসে নির্বাচন করবেন। তাহলে এই ক্লাসের ডাটাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে যদি আমি অল ক্লিক করি তাহলে নিচে দেখাচ্ছে যে 152টি অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক করলে 152টি একসাথে তৈরি হয়ে যাবে। কিন্তু আমি এই মুহূর্তে সবগুলো তৈরি করছি না, মাত্র জাস্ট একটা আইডি দিয়ে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তাহলে সেটা আমরা কিভাবে করব। আমরা এই জায়গার মধ্যে স্টুডেন্টের কোডটা টাইপ করব। ইউজার কোডটি টাইপ করার সাথে সাথে কিন্তু নাম নিচে চলে আসছে মিম আক্তার, দেখুন। এখন আমরা এটাকে নির্বাচন করব। নির্বাচন করে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করুন। এখন কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে সাকসেসফুলি। তাহলে এখন মিম আক্তার যে শিক্ষার্থী আছে এই শিক্ষার্থীর অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন গার্ডিয়ান ওনার প্যানেলে ঢুকে কিন্তু এই শিক্ষার্থীর সকল কিছু দেখতে পারবেন। তাহলে চলুন আমরা দেখি যে গার্ডিয়ান প্যানেলে ঢুকে এই কাজটা সম্পন্ন হয়েছে কি না। এখন আমরা ফোন নাম্বারটি দিব। দেখুন এখানে অভিভাবকের প্যানেলে আমাদের ওয়েব প্যানেলে যা ছিল এখন কিন্তু তাই চলে আসছে। হোম ওয়ার্ক, বাড়ির কাজ, শিক্ষার্থীর হাজিরা, চারিত্রিক রিপোর্ট, এখানে যা যা আছে সব কিছু চলে আসছে। তবে একটি অপশন এখানে শুধু নতুন যুক্ত হয়েছে, সেটা হলো শিক্ষার্থীর হাজিরা যে অপশন আছে এই হাজিরা। অর্থাৎ যদি অটোমেশনের মাধ্যমে হাজিরি দেওয়া থাকে তাহলে এই জায়গার মধ্যে হাজিরাটা চলে আসবে। কারো যদি হাজিরার মেশিনের মাধ্যমে হাজিরা দেওয়া হয় তাহলে অভিভাবক দেখতে পারবে ওনার সন্তান এখানে উপস্থিত হয়েছে কি হয় নাই। আরেকটি সুবিধার কথা বলেছিলাম যেটি আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে ছিল না, সেটি হলো এই প্রোফাইলে ক্লিক করার পর
আমরা দেখতে পাবো একজন অভিভাবকের যদি একাধিক সন্তান থাকে এই মাদ্রাসায়, তাহলে ওনাকে লগ ইন করার প্রয়োজন নয়। জাস্ট এখানে ক্লিক করে উনি কিন্তু ওনার সন্তানদের দেখতে পারবেন এবং এখানে যার অ্যাকাউন্টে ঢুকবেন এখানে ক্লিক করলে কিন্তু ওই শিক্ষার্থীর অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবে। দেখুন কত চমৎকারভাবে আমরা এই অ্যাকাউন্টে ঢুকে গেছি। তো এই হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের সুবিধা। সর্বশেষ আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। সেটি হলো আপনাদের সকলের যে কাজটা করা উচিত তা হলো এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটার মধ্যে ক্লিক করবেন, তারপর নিচে দেখবেন একটি লেখা আছে যে এডিট ইউর ফেসবুক। আসলে আমি যেহেতু অলরেডি ফিডব্যাক দিয়ে দিয়েছি সেই জন্য এখানে এডিটের কথা আসছে। আপনাদের এখানে লেখা আসবে হচ্ছে রাইট ইউর ফিডব্যাক। তো এখানে রাইট ইউর ফিডব্যাকে আপনি যাবেন, যাওয়ার পরে এখানে যে স্টার চিহ্নগুলো দেখতেছেন এখানে ফুল সবগুলো স্টার চিহ্ন দিয়ে দিবেন এবং নিচে আপনাদের যে কমেন্টটা এই কমেন্টটা লিখে দেবেন, দিস সফটওয়্যার হ্যাজ বিন ভেরি হেল্পফুল টু মি। এই কথাটা লিখে এখানে আপনারা পোস্টে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের এটা পোস্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা করলে লাভটা কী বা করাটা উচিত কেন? এই কারণে উচিত যে মাদ্রাসা কর্তৃপক্ষ সবাই যদি এই কাজটা করে দেন তাহলে এই সফটওয়্যারটা প্লে স্টোরের সবার শুরুতে চলে আসবে, অভিভাবকরা সার্চ করার সাথে সাথেই সামনে পেয়ে যাবেন। আর না হলে তারা সার্চ করে খুঁজে নিয়ে আসতে হবে। এই জন্য আপনাদের এই কাজটা করলে আমাদের এই সফটওয়্যারটা শুরুতে আসার জন্য আপনাদের হেল্প দরকার। আপনাদের জন্যই, শুধু আমাদের জন্য না, বরং আপনাদের মাদ্রাসার যে শিক্ষার্থী বা অভিভাবকের জন্য এটা দ্রুত পেয়ে যায়, এর জন্য এটা দরকার। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।